হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি প্রিয়াঙ্কা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো দেখো, একটু আগেই দেখালাম যে সকাল সকাল বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনে না কাজ কাম করতে কিন্তু একদম ভাল লাগে না, তার উপর আরও যেন ঠান্ডার দিনে। ঠান্ডার দিনে তো মনে হয় যেন হাত পা গুটিয়ে এক জায়গায় চুপচাপ বসে থাকি, কিন্তু কি করব, বসে থেকেও তো বসে থাকলেও তো হবে না। আর বৃষ্টি যে ভাবি আর কি, যে বৃষ্টিটা যখন আসছিসই তো রাত্রেই আসতি, তাহলে আর কি ঘুমটা ভালো হতো, মজা লাগতো ঘুমিয়ে। তার জন্য বলছি যে রাত্রে আসলে ভালো হতো। হ্যাঁ বলো তো, কেমন আছো? ভালো আছো? ভাতু খেয়েছো? তুমি খেয়েছো? খাচ্ছ না? এখন খাবে? ও, সবাইকে বলো ভালো আছো। হ্যাঁ, সবাই ভালো আছে। চলো আমরা ভাতু খাবো। হুম। হুম। হ্যাঁ, আচ্ছা ভুয়াটা চালাও, দেখায় দাও তো ভুয়াটা, তোমার ভুয়াটা দেখায় দাও তো। এই যে শোনা, ভুয়াটা দেখাও তো। এ চলো আমরা ভাতও খাবো। তারপরে দেখো, এদিকে চলে আসলাম রান্নাঘরে। আজকে ভাবছি আর কি কী রান্না করব, কী রান্না করব। তো শাশুড়িমা বলছিল যে অনেক টমেটো জমে আছে, টমেটোগুলো একটু পুড়া করে নে, তাওয়াতে দিয়ে, তাহলে পুড়া করলে ভালোই খেতে পারবো। আর আমার শাশুড়িমা যেহেতু টমেটো খায় না, তো বলছে আজকে খাবো, তুই বানা, অনেক দিন হয়েছে, ইচ্ছে করছে খেতে। তো এগুলো জলে ভিজিয়ে রেখে দিয়েছি, রেখে দিয়ে ভাবলাম আগে সোনাকে খাইয়ে দিই, কারণ ওর খাওয়া, ওর সব কিছু টাইম টু আমার দরকার। দরকার কি বলি, আমরা তো একটু দেরি করে খেলেও হয়ে যায়, কিন্তু ও তো যেহেতু বাচ্চা, বলতে তো পারে না। ওই আর কি আগে পিছে ঘুরবে যে মা তোমার হয়েছে, তোমার হয়েছে। তো তাই আর কি ভাবলাম যে না, আগে সোনাকে খাইয়ে দিই, তারপরে নিজে খাবো। যখন ওর খাওয়াটা নিচ্ছিলাম, তখন আমি সোনাকে বলেছিলাম যে বাবা তুমি চেয়ার নিয়ে বসো, আমি আসছি। তো আমার সোনাকে না শুধু বললেই কিন্তু হয়ে যায়, ও চেয়ার নিয়ে, ওর বসার চেয়ারটা যেটা, সেটা আর জলের বোতলটা নিয়ে একেবারে রেডি হয়ে যাবে ভাত খাওয়ার জন্য। বাচ্চা মানুষ তো বলতে পারে না, খুব কষ্ট হয় জানো তো বন্ধুরা, যখন আগে পিছে ঘুরতে থাকে, কি আর বলবো। তো চলো সোনাকে আগে ভাতটা খাইয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। আমি কিন্তু এখনও কিছু খাইনি, আগে ভাবলাম সোনাকে খাইয়ে দিই। তো মাও বলছিল আগে ওকে খাইয়ে দে, তারপরে আমি আর তুই খাবো। তা আমিও ভাবলাম যে না, সেটাই করি আগে। আমাদের ভাত খাওয়া শেষ, এখন আমার সোনা চলে যাবে আম্মার সাথে খেলা করতে, আর আমি চলে যাব রান্নাঘরে। সোনাকে আগে খাইয়ে দিয়েছি, কারণ কি, সোনা যদি শান্তি থাকে তাহলে কামগুলো শান্তি মতন করা যায়, না হলে তো করা যায় না। সেই সকাল 10টার সময় দুধ খেয়েছিল, তো ভাবলাম যে না, এই যে সোনা হাসছে, খাইয়ে দিলাম সোনাকে, আবার খাওয়াবো দুপুরবেলা। হাই বলো তো, টাটা বলো তো, টাটা। টাটা, আমাদের হয়ে গেছে। দেখি দেখি দেখি, জায়গায় রাখো। হ্যাঁ, না সোনা, কি করছো তুমি? এই যে আমার সঙ্গে খাচ্ছ, কি খাচ্ছ? এই যে কি খাচ্ছ, কি খাচ্ছ? ভালো করে বলো। ও আচ্ছা, ঠিক আছে, খাও, আমি যাই। আমার সঙ্গে সোনা বসে বসে রুটি খাচ্ছে, তো রুটি খাক, আমি যাই গে রান্না করি। চলো যাই। তো রান্নাঘরে চলে যাচ্ছি, কারণ কি রান্নাঘরে তো রান্না করতে হবে। তো ওইদিকে আমি যখন সোনাকে খাওয়াচ্ছিলাম, তো মা না দেখলাম এদিকে, এদিকটাতে ওই আর কি টমেটোগুলো না তাওয়াতে বসিয়ে দিয়েছিল। তা আমি ভাবলাম যে না, ভালোই হয়েছে, আমি আসবো, বসাবো, কখন কি করব জানো তো বন্ধুরা, আজকাল না অনেক দেরি হয়ে যাচ্ছে রান্না বসাতে বসাতে। ওই যে ঠান্ডার দিনের জন্য শরীরে আলসামি, কিন্তু কিছু তো করারও নেই, করতে তো লাগবেই। আর ঠান্ডার দিনের জন্য না সকালবেলা একটু উঠতে পারছি না, ওই আর কি একটু দেরি করেই উঠছি। তার জন্যই না সমস্ত কাজের জন্যই দেরি হয়ে যাচ্ছে। সারাটা দিন এক ফোঁটার বসার সময় হয় না, যেহেতু এতটাই দেরি হয়েছে কি বলবো। কিন্তু কিছু তো করারও থাকে না, কাজ তো করতেই হবে, বসে তো লাভও নেই। আর যখন চোখ দুটো খুলে না বিছানায়, বাসি বিছানায়, মনে হয় কি এই তো শুরু হয়ে গেলো সারাদিনের কাজ, আর ভালো লাগে না। সকালবেলার থেকে শুরু করে নিয়ে একবারে রাত্রি পর্যন্ত মা দুর্গার মতো 10 হাত বানিয়ে কাজ করতে হয়। এই যে এই ঘর থেকে ওই ঘর শুধু দৌড়াতেই থাকতে হয়। তার মধ্যে তো আমার সোনাকে নিয়ে তো আর পারা যায় না। ওই আর কি, সোনাকে যদি দেখে রাখো তাহলে তো ঠিক আছে, না হলে এই বদমাশি করবে, ওই করবে, কিছু করার নেই। তার মধ্যে তো এত প্রচুর পরিমাণে ঠান্ডা, জানো তো ঠান্ডাতে না খুব গায়ে হাত পায়ে ব্যথাও করছে আজকাল, অসহ্য, ব্যথা সহ্য করার মতো না। আর এমনিতে না ঠান্ডার দিনে যে আমার একটু পায়ে ব্যথারও প্রবলেম আছে, এই ঠান্ডাতে আর কি খুব আমার পাটা ব্যথা করে, পা দুটো।
কিন্তু কী করব, বসে থাকলেও তো হবে না, কাজ তো করতেই হবে। তাই আর কি যতটুকুই পারি, আগে তো একটু বসতে পারতাম, সময় পেতাম, এখন আর সময়টা পাই না। ওই আর কি এগুলো না কাজকর্ম সারতে সারতে প্রায় আমার 2:30টার মতন বেজেই যায়। ওই তো 2:30টা বেজে গেলে আবার কি সোনাকে খাইয়ে ঘুম পাড়াতে হয়, আর বসার সময়টা হয় না আমার। প্রচুর পরিমাণে কষ্ট হয় আর খুব টায়ার্ডও লাগে আজকাল। তো যাক, অনেক কথা বলতে বলতে দেখো আমার কিন্তু টমেটো পোড়াটাও হয়ে গেল, এদিকে ডিমের তরকারিটাও হয়ে গেলো। বাস আর কোনো কিছু করব না, আজকে 2টা আইটেমই করছি। তো শাশুড়ি মাকে বলছিলাম যে তুমি তো ডিম খাও না, তোমাকে কি দেবো? বলছে আমার হয়ে যাবে, ওটা দিয়ে আমি খেয়ে নেব। তো আমিও ভাবলাম যখন হয়ে যাবে তা আর কি করা যায়, তা তাহলে আমি আর কিছু রান্না করলাম না। ও সেন্ট লাগাবা? কোথায় লাগাবা? এখানে? আর কোনখানে? গুনু করে উঠছ? আচ্ছা, ননডেস কে এনেছে? হ্যাঁ, কে এনেছে? হ্যাঁ, কে এনেছে? আচ্ছা, শার্টটা কে এনেছে? জল খাও, জল খাও। জলটা খাও, জলটা খাও। এই না, জলটা খাও। আগে জলটা খাও, আগে জলটা খাও, জলটা খাও। আমার সোনা ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে এখন জল খাচ্ছে। আমরা মা ছিল, ঘুম থেকে উঠেছে, এখন আমার সোনা জল খাবে, চা খাবে। সোনা এই যে চলো ফ্রেশ হয়ে নি, চা খেয়ে নি, সোনাকেও খাইয়ে নি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, ওই আর কি 1-1.5 ঘন্টায় রেস্ট করতে পারি, এর চেয়ে বেশি তো আর পারি না। তারপরে উঠলাম, উঠে সোনাকে আগে ভাবলাম খাইয়ে দিই। ওই যে বললাম তোমাদেরকে অল্প আগে, আগে সোনার সব কিছু, তারপরে আমার। বাচ্চা মানুষ বলতে পারে না, মা হলে মনে হয় এইভাবেই মনে হয় আমাদের, মানে আমরা হয়ে যাই হয়তো প্রত্যেক মেয়েরাই, মানে আগে বাচ্চার সব কিছু, আগে ওরটা হোক, আমারটা একটু পরে হলেও হবে, আমারটা একটু পরে হলেও হবে, মানে এমনটা হয়তো ভাবনা সব মায়েদের মনে চলে আসে, মানে বাচ্চা হবার পর। ঠিক আমার যেমন হয় অন্যদের মনে হয় সেভাবেই হয়, জানি না ঠিক। বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই। তো তারপরে ভাবলাম যে না, আগে মোজাটা পরে নিই, ঠান্ডার কাপড়গুলো পরে নিই, তারপরে কাজে লাগবো। জানো তো ওই যে দুপুরবেলা কাপড়গুলো গুছাতে পারি না, মানে যেদিন তো সময় পাই গুছিয়ে নিই, আর যেদিন সময় পাই না ওই আর কি মা গুছিয়ে রাখে যখন বাইরের থেকে আনে। আমি তো বাইরের থেকে কাপড়গুলো আনার সময় পাই না, মাই আনে, মা এনেই বাস মার কাপড়গুলো আর আমার কাপড়গুলো গুছিয়ে বাস এনে রেখে দেবে, বলবে তুই আলনা ঠিক করে উঠিয়ে রাখিস, আমি এমনিতে তোকে ভাঁজ করে দিলাম। তো এতটুকু যে করে দেয় আমার জন্য ওইটাই বেশি, কারণ কি এইভাবে এলোমেলো করে পরে থাকলেও তো হয় না, যেহেতু সোনার জন্য পারাই যায় না। কাপড়গুলো যদি দেখে সোনা এদিকে একটা ফেলাবে, দুই একটা ফেলবে, এসব আর কি দুষ্টামি করে। তো সোনাকে খাইয়ে দিয়েছি, সোনাকে খাইয়ে দিয়ে নিজেও চা খেয়ে নিয়েছি, যেহেতু বরই চাটা বানায় আমার সন্ধ্যাবেলা। আমি তোমাদেরকে আগেও বলেছি আমার বরের এটা রোজকার ডিউটি। হ্যাঁ, মাঝে মধ্যে আমি করি যখন ওর শরীরটা ভালো থাকে না। আর আজকাল জানো তো বন্ধুরা, আজকাল আমার বরের শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না, ওই আর কি নানান টেনশন, বাড়ির কাজ চলছে তো তার জন্যই আর কি। তোমাদেরকে তো বলেছি আর কিছুদিন আছি কোয়ার্টারে, তোমরা দেখতেই পারবে অবশ্য আমাদের প্যাকিং, আর বেশি দিন নাই আমাদের মানে বাড়িতে যাওয়ার। তো তার জন্য না বেশি আর কি অতটা মানে ঘর দুয়ারের কাজকর্ম মানে ওইভাবে আর কি করছি না আগের মতন, কারণ এই তো কিছুদিন পরই আবার জিনিসগুলো আমাদের গুটাতে হবে, সব বাঁধতে হবে, বাঁধতে মানে সব তো গুছিয়ে রাখতে হবে নাকি, বাড়িতে যাব তার জন্যই। তো কথা বলতে বলতে কাপড়গুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে ভাবলাম সোনার কাপড়গুলো সোনার ওয়ার্ড্রোপে রেখে দিই। আর জানো তো আমার সোনাকে যদি একটা কাপড় দিই না, হাতে সুন্দর কিন্তু এনে ওয়ার্ড্রোপেই রাখবে। সোনা এখন আস্তে আস্তে বড় হচ্ছে, বুদ্ধি হচ্ছে, সব কিছুই শিখছে। তো প্রচুর পরিমাণে ঠান্ডাও পড়েছে বন্ধুরা, কি আর করি। তো রাত্রিবেলার জন্য না আমি একবারে কি করছি, বিছানাটা ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি, আর রাত্রিবেলা তাহলে আমার আর ঝাড়তে হবে না। এই যে এখন কাজে লেগেছি, একবারে রাত্রিতে আমার 11টার সময় কাজটা শেষ হবে। কি করব, করারও কিছু থাকে না, বউ বলে কথা, সব দায়িত্ব দেখতে হয়, সবাইকেও দেখতে হয়, সব দায়িত্ব পূরণ করতে হয়, দায়িত্ব নিয়ে কাজ করতে হয়। বউ হলে মনে হয় এমনই হয়ে যায় জীবনটা, জানি না তোমাদের কেমন কি। তো বন্ধুরা ঘরটা ঝাড় দিতে দিতে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আগামীকাল আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখে তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে।